উঠলো ভাই, তো মেঘালয় যাই। আগের দিন পিকনিক ব্লগটা আপলোড করার পর পাবলিক ডিমান্ড আমাকে মেঘালয়ের ব্লগও বানাতে হবে। আগের ভিডিওতে যাদের সাথে আমাকে দেখেছো তাদের সাথেই আমি রিসেন্ট মেঘালয় ঘুরতে গেছিলাম। তো আমাদের ট্রেন ছিল নবদ্বীপ থেকে, তাই স্টেশনেই ডিনার সেরে আমরা চেপে পড়লাম রাতের ট্রেনে। আমাদের এই ট্যুরগুলো না বেশ মজার। যখন আমরা যাই তখন প্রত্যেকটা মুখই প্রায় অপরিচিত, আর 3-4 দিন একসাথে কাটানোর পর যখন ফিরি তখন ভীষণ কষ্ট হয়। মনে হয় এই কদিন যাদের সাথে কাটালাম তাদেরকে প্রচন্ড মিস করব। যাই হোক, পরদিন বিকেল বিকেল আমরা গুয়াহাটি স্টেশনে নেমে পড়লাম। তারপর ওখান থেকে 3 ঘন্টার বাস জার্নি করে আমরা পৌঁছালাম হোটেলে। রাতের পাহাড়ি রাস্তা দেখতে বেশ অন্যরকমই লাগে। সেদিনকার মতন আর বেরোনো হয়নি, কারণ আমরা সবাই প্রচন্ড টায়ার্ড ছিলাম। পরদিন সকালে আমরা রেডি হয়ে চলে গেলাম হোটেলের ডাইনিংয়ে, যেখানে আমরা সবাই ব্রেকফাস্ট করে রওনা দিলাম আজকের দিনের উদ্দেশ্যে। আজকে সারাটা দিনই প্রায় ঘোরাঘুরি করেই কাটবে। মেঘালয় মনেই তো প্রচুর ওয়াটারফলস, আর তার মধ্যেই বেশ কয়েকটা ওয়াটারফলস আজকে আমরা দেখেছি। তা প্রথমেই শুরু হলো এলিফ্যান্ট ওয়াটারফলস দিয়ে। এই পাহাড়ি ঝর্ণা কিন্তু বর্ষাকালে আবার অন্য রূপ নেয়। আমরা গেছিলাম ওই আর্লি জুন, তাই তখনও খুব একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাইনি। মেঘালয়ে এসে লোকাল কস্টিউমস ট্রাই না করলে ঠাকুর পাপ দেয়।